মাই চ্যানেল। আমি আসামের একটি ছোট্ট শহর তিনসুকিয়া থেকে ব্লগটা করছি। আর আমার এই ছোট চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। আর ফ্রেন্ডস, এখন হচ্ছে সন্ধ্যা পার হয়ে গেছে আর আমরা একটু ঘুরতে বেরোবো। আজকে হচ্ছে রবিবার, বর ঘরে আছে, তো আমরা একটু ঘুরতে বেরোবো। তো কোথায় যাই তোমাদের সাথে সবটাই শেয়ার করব। তো পুরো ব্লগে তোমরা আমার পাশে থাকো আর পুরো ব্লগটা স্কিপ না করে দেখতে থাকো। আর ফ্রেন্ডস, তোমাদের জিজ্ঞাসা করতে ভুলিয়ে গেছি যে তোমরা কেমন আছো। আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমরাও অনেকটা ভালোই আছি তোমাদের ভালোবাসায় আর ঠাকুরের আশীর্বাদে। আর আমার যারা যারা নতুন সাবস্ক্রাইবার আমাকে অনেকজনে সাপোর্ট করছো, তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এইভাবেই আমার পাশে থেকো, আমাকে সাপোর্ট করো। তো দেখো, এদিকে তনু আর নয়নও কিন্তু রেডি হয়ে পড়েছে। এখন আমরা বের হব, বর রেডি হচ্ছে। আর গরম পড়েছে তো তাই নয়ন সোনাকে ওরকম ভারী কাপড় পরায়নি। এদিকে দেখো, আমিও বের হয়ে পড়েছি। আজকে শাড়ি পরিনি, চুড়িদার পরেছি। আর এই তো আমরা একবারে অটোতে পৌঁছে গেছি। কোথায় যাই তোমরা সবটাই জানতে পারবে। আমার পুরো ব্লগটা তোমরা দেখতে থাকো। আশা করছি তোমরা অনেকটাই এনজয় করবে আর তোমাদের ভালো লাগবে। তো চলো, স্কিপ না করে তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো। তো আমরা এখন এসে পড়েছি। ডেকোরেশন দেখে তোমাদের কি মনে হচ্ছে যে এটা আমরা কোথায় এসেছি অবশ্য কমেন্ট করে জানাবে। ডেকোরেশনটা দেখো, খুব সুন্দর করেছে, কিন্তু অনেক লাইটিং লাগিয়েছে। একদম পুজো পুজো মনে হচ্ছে, যেরকম দুর্গা পূজা কালী পুজোতে এরকম ডেকোরেশন করে সেম ওরকমভাবেই করেছে। তোমাদের কি মনে হচ্ছে নাকি যে এটা পূজা হচ্ছে বলে? কিন্তু ফ্রেন্ডস, এটা পূজা না, এটা আমরা আসছি হচ্ছে মেলাতে এরকম ফার্স্ট টাইম এরকম ডেকোরেশন দেখেছি। আগে কোনো দিনও আমরা মেলাতে এরকম ডেকোরেশন দেখিনি। পুরো লাইটিং লাগিয়েছে, অনেকটাই সুন্দর লাগছিল দেখতে, তাই এটা তোমাদের সাথে শেয়ার করছি। আশা করছি যে তোমাদের এটা খুবই ভালো লাগবে। দেখো ডেকোরেশনটা কি সুন্দর করেছে, অনেকটাই ভালো লাগছে বাইরে থেকে দেখতে। তো চলো এবার আমরা ভিতরে যাব। খুব সুন্দর করে সাজিয়েছে ভিতরেই, দেখো এটা ডিজাইন করে কত সুন্দর করে বাসনগুলো সাজিয়ে রেখেছে, অনেকটাই সুন্দর লাগছে দেখতে। এদের অনেক সুন্দর সুন্দর জিনিস এসেছে বাচ্চাদের জন্য, অনেক সুন্দর খেলনা, এদিকে আচার, অনেক কিছু এসেছে মানে। আর সাথে সাথে দেখো বাচ্চাদের জন্য ছোটা ভীমের গাড়িও এসেছে, অনেকটাই সুন্দর লাগছে, লাইটিং দিয়ে অনেকটাই সাজিয়েছে। আর এখন এখানে তনু উঠবে বলছে, ও এখন খুব এনজয় করবে। এই যে উঠে পড়েছে, এখন ও গাড়িতে চলবে। ওর খুব আনন্দ হচ্ছে, গাড়ি চলছে। ভাবছি যে না, আজকে বরের ছুটি আছে, অল্প ঘুরে আসি, তাই অল্প সবাইকে নিয়ে বের হলাম একটু ঘোরার জন্য। ঘরে থাকতে থাকতে অনেকটাই বোর হয়ে গেছি, আর তোমরাও হয়তো আমার ডেলি একই ব্লগ দেখতে দেখতে বোর হয়ে গেছো, তাই একটু আলাদা রকম ভিডিও করেছি। আশা করছি তোমাদের ভালোই লাগবে। আর এই মেলাটা হচ্ছে তিনসুকিয়াতে এসেছে, তিনসুকিয়া তামুলবাড়ি বলে নাকি ওই জায়গাতে, ওখানে এসেছে। তো তোমরা যারা যারা তিনসুকিয়াতে থাকো তারা অবশ্যই কিন্তু এসে এদের আনন্দ মেলা এনজয় করতে পারো। তো আমরা তো অনেকটাই এনজয় করছি। আর এদিকে দেখো অনেকটাই বাজার বসেছে,
বাচ্চাদের জন্য খেলনা, বড়দের জন্য ব্যাগ আর কসমেটিক। আর এদিকে দেখো বড় চরকিটাও কিন্তু এসেছে। আমি তো এসবে উঠতে পারি না, অনেকটাই ভয় লাগে আমার। তো অনেক বাসনপত্র এসেছিল, আর এগুলো এই যে বাসন। আর এদিকে হচ্ছে গাড়ি চলছে, অনেকটাই ভালো লাগে। এখন তো আর ও ছোটোবেলা নেই যে আমরা গাড়িতে উঠবো, তবুও এইসব দেখে বাচ্চাদেরকে খুশি দেখে অনেকটাই আমাদের ভালো লাগে। তো বাচ্চার খুশির জন্য ওদের মানে যাওয়া হয় আর কি। তাই ওদের তনুকে এনজয় করাতে, ওকে একটু খুশি রাখতে আমরা মানে মেলাতে যাওয়া আর কি। আর আমরা যেদিন গিয়েছি মানে ওদিনকে অনেকটাই ভিড় হয়েছিল। ওদিন রবিবার ছিল, তো অনেকটাই ভিড় হয়েছে। অনেক বাবাদের আর কি ছুটি থাকে ওই দিন, ওই জন্য সবাই এসেছে। মানে অনেকটাই ভালো লেগেছে, এত ভিড় হয়েছে না। ভিড় হলে ভালো লাগে, এই মানুষ না থাকলে তখন তো গিয়ে আর ভালো লাগে না। মানুষজন থাকলে তখন এনজয়টা আরও বেশি বেড়ে যায়। তো অনেকটাই ভাল লাগছিল। দেখো এদিকে চরকিতে অনেক মানুষ, এদিকে গাড়িতে ঘোড়াতে বাচ্চা, অনেকটাই মানে সুন্দর লাগছিল পরিবেশটা আর কি। তো আমরা খুবই এনজয় করেছি। গাড়ি ঘোড়া ওঠার পর এদিকে তনু আর আমরা সবাই মানে চলে এসেছি কিছু খাওয়ার জন্য। এখানে গোলা বানায়, তো ভাবছি যে না একটু ঠান্ডা খেয়ে নিই, গোলা, এর জন্য গোলা বানাতে বলেছি। আর সত্যি কথা বলতে গেলে আমি ফার্স্ট টাইম গোলা খাচ্ছি। আগে আইসক্রিম এইসব খেয়েছি, কিন্তু গোলাটা কোনোদিনও খাইনি। তো এবার ফার্স্ট টাইম ট্রাই করব, এখনও বানিয়ে দেয়নি। আর এই তনুর সাথে একটা পুচকাকে দেখছো, ওটা কিন্তু আমাদের পাড়াতে থাকে। মানে তনু ওর সাথে প্রত্যেক দিনই প্রায় সময় আর কি খেলতে যায়। তো দেখো এদিকে গোলাটাও কিন্তু আমাদেরকে দিয়ে দিয়েছে। এই যে এদিকে আমি খাচ্ছি গোলাটা, কিন্তু অনেকটা ভালো লাগছিল না। আমি তো তবু অল্প একটু খেয়েছি, কিন্তু তনু তো একদমই খায়নি, ওর একদমই পছন্দই হয়নি। মানে তারপর গোলা টোলা খেয়ে এদিকে দেখো আমরা চলে এসেছি টিকিট ঘষে খেলতে। এই যে এটা ঘষে কিন্তু আমরা কিছু কিছু পেয়েছি, ওটা দেখাবো তোমাদেরকে। আর এদিকে দেখো তারপরে তনু আবার কি ডাইনোসরে উঠেছে, বলছিল যে এটাতে উঠবে, তো ওর পাপা আবার ওকে এখানে উঠিয়ে দিয়েছে। তো ও তো খুবই এনজয় করেছে। আর এদিকে নয়ন সোনা খালি দেখছে, ও খালি তাকে এদিক ওদিক দোকান এসবে দেখছে। আর কি করবে, ও নেক্সট বছর থেকে উঠবে এইসব গাড়ি ঘোড়াতে আর কি। এবছর ওকে আর অত ছোট এখন। তারপর এদিকে অনেকটাই এনজয় করার পর আমরা বের হয়ে গেছি, বা ঘরে আসার জন্য বের হয়ে পড়েছি। তো চলো এখন ঘরে গিয়ে তোমাদের সাথে দেখা হবে, কথা হবে আর কি। আর এদিকে তনু আর নয়ন দেখো আমরা তো টোটোতে উঠে পড়েছি। আর ওই যে টিকিট খেলেছি বলেছি না, এই যে টিকিট ঘষে কিন্তু তনু এই বোতলটা পেয়েছে, আর আমিও ওটা ঝুড়িটা পেয়েছি আর কি। আর এদিকে নয়ন সোনা দেখো কত এনজয় করছে। এইটাকে ভাবছে টোটো নাকি অটো বলে, এটাতে বসে অনেকটাই মানে এদিক ওদিক ধরছিল, ভাবছে যে ওই কি জানি এখন চলাবে, টমটম বলে কি জানি, টমটম, সরি। হ্যাঁ, আর এদিকে দেখো অল্প রাইসও নিয়ে নিয়েছি, চিকেন রাইস, যেটা আমি খেতে অল্প ভালোবাসি। তো ফ্রেন্ডস ঘরে চলে এসেছি, এই জাস্ট মাত্র এসেছি। আর এখন চলো আমি আগে অল্প ফ্রেশ হয়ে নিই, আবার তোমাদের সাথে চলে আসছি। আর এদিকে নয়ন সোনার কিন্তু ড্রেসটা চেঞ্জ করা হয়নি। আর এদিকে ওকে এদিকে সাজিটা খেলতে দিয়ে আমি চলে গেছি ভাতটা বসাতে।
কারণ অনেক রাত হয়ে গেছিল। প্রায় আমরা ঘরে ঢুকেছি তখন 10:15 মতন হয়ে গেছে। তাই আর বেশি দেরি না করে আমি ফটাফট ভাতটা বানিয়ে নিয়েছি। খেতে তো হবে, নয়নসোনাকে খাওয়াতে হবে। তো এদিকে দেখো আমাদের জন্য ঝটপট করে মানে নয়নের পাপাকে আর কি খাওয়াটা দিয়ে দিয়েছি। আর তনুকে খেতে দিয়ে আমি নয়নসোনাকে খাইয়ে দিই আগে, তারপরে আমি নিজে খাবো। তারপরে তো দুপুরে রান্না ছিলই, এই যে মাটন বানিয়েছিলাম। আর এদিকে হচ্ছে মাছের ডিমের বড়া বেগুন দিয়ে করেছিলাম। আর মাছও এনেছিল, কিন্তু মাছটা রান্না করা হয়নি, ভাজা রেখে দিয়েছি। তারপর তরকারিটা একটু গরম করে রেখে দিচ্ছি, নাহলে তো নষ্ট হয়ে যাবে। দুপুরে বানিয়েছি তো এখন নয়নসোনাকে খাইয়ে আমিও খাইয়ে নেব। তো ফ্রেন্ডস, আমার তো খাওয়া দাওয়া হয়ে গেছে। খাওয়া দাওয়া করে রাতটাও কিন্তু অনেক হয়ে গেছে, 11টা বেজে পার হয়ে গেছে। আর ব্লগটার এই পর্যন্ত রাখছি। আশা করছি যে তোমাদের ভালোই লেগেছে। আর আমার ব্লগটা যদি তোমাদের অল্প ভালো লেগে থাকে আমাকে সাপোর্ট করো। আর যারা আমাকে সাপোর্ট করছে তাদেরকে আমার অসংখ্য ধন্যবাদ। এভাবেই আমার পাশে থেকো, আমাকে সাপোর্ট করো। তো আজকের জন্য এই পর্যন্তই। আশা করছি যে তোমাদের ব্লগটা খুবই ভালো লেগেছে আর তোমরা খুবই এনজয় করেছো। আর যদি তোমাদের ব্লগটা অল্প ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর একটি করে লাইক করে আমার পাশে থেকো। তো আজকের জন্য টাটা, বাই বাই, গুড নাইট। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। পরে চলে এসেছি নতুন আরেকটি ব্লগ নিয়ে।